আসসালামু আলাইকুম ফার্স্ট স্টুডেন্টস চ্যাপ্টার 3 পড়ছিলাম আমরা আজকে পড়ব ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস দেখি আমরা কয় ভাগে ভাগ করা যায় এটা তিনটা ভিত্তির উপর ডিপেন্ড করে এটাকে ক্লাসিফাই করা যায় দেখো পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে এটাকে দুই ভাগে ভাগ করা যায় পুষ্টিগত গুরুত্বের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর একটা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য ও অনপরিহার্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি এটা দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাণী দেহে সংশ্লেষিত হয় না অর্থাৎ প্রাণী দেহে এটা তৈরি হয় না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি এটা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে গৃহীত হয় এগুলো প্রধানত 10টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টি এবার দেখি অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এটা এসব অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় অর্থাৎ দেহেই তৈরি হয় খাদ্যে এদের উপস্থিতি জরুরি নয় উদ্ভিদ ও অণুজীব সব ধরনের অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে উদ্ভিদ এবং অণুজীব এরা কি করে সব ধরনের অ্যামাইনো অ্যাসিডই তৈরি করতে পারে এই হচ্ছে পুষ্টিগত গুরুত্বের উপর ভিত্তি করে দুই প্রকারের অ্যামাইনো অ্যাসিড এরপরে যেটা সেটা হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় কার্যকরী মূলকের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড এবং নিরপেক্ষ বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক বেসিক এবং নিউট্রাল আম্লিক ক্ষারীয় এবং নিরপেক্ষ দেখো আম্লিক অ্যামাইনো অ্যাসিড এদের প্রত্যেক অণুতে একটি অ্যামাইনো গ্রুপ ও একাধিক কার্বক্সিল গ্রুপ থাকে আম্লিক অ্যামাইনো অ্যাসিডে একটি অ্যামাইনো গ্রুপ ও একাধিক কার্বক্সিল গ্রুপ থাকে আর বেসিক বা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডে কি থাকে প্রত্যেক অণুতে একাধিক অ্যামাইনো গ্রুপ ও একটি কার্বক্সিল গ্রুপ থাকে জাস্ট আম্লিক বা অ্যাসিডিকের উল্টোটা এরপরে হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ অ্যামাইনো অ্যাসিড এদের প্রত্যেক অণুতে একটি অ্যামাইনো গ্রুপ ও একটি কার্বক্সিল গ্রুপ থাকে অর্থাৎ সমান সমান তাই এরা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড এই গেল দুই প্রকারের একটা হচ্ছে পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে দুই প্রকার এখন পড়লাম যেটা কার্যকরী মূলকের ভিত্তিতে তিন প্রকার আম্লিক ক্ষারীয় এবং নিরপেক্ষ এরপরে যেটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রাকৃতিকভাবে এটাকে তিন ভাগে ভাগ করা হয় দেখো তিনটি ভাগে ভাগ করা হয়েছে অ্যালিফ্যাটিক অ্যারোম্যাটিক এবং হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক অ্যারোম্যাটিক এবং হেটারোসাইক্লিক তো অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড আবার চার প্রকার একটা হচ্ছে নিউট্রাল অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বেসিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড তো নিউট্রাল দেখো নিউট্রাল অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড কি একটি কার্বক্সিল গ্রুপ ও একটি অ্যামাইনো গ্রুপ নিয়ে গঠিত এর আগে যেটা আমরা পড়েছি এখানে একটি কার্বক্সিল গ্রুপ থাকবে এবং একটি অ্যামাইনো গ্রুপ নিয়ে এরা তৈরি হবে আর অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড কি একটি অতিরিক্ত কার্বক্সিল গ্রুপ থাকবে এগুলার সাথে কি হবে একটি অতিরিক্ত কার্বক্সিল গ্রুপ থাকবে তখনই সেটাকে অ্যাসিডিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড বলা হবে বেসিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এখানে যা যা ছিল একটির সাথে অতিরিক্ত একটি অ্যামাইনো গ্রুপ সংযুক্ত থাকবে একটি অতিরিক্ত অ্যামাইনো গ্রুপ সংযুক্ত থাকলে সেটাকে বেসিক অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড বলা হয় এরপরে হচ্ছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড এদের সালফাহাইড্রিল গ্রুপ থাকে এদের মূল গঠনের সাথে কি থাকবে একটি সালফাহাইড্রিল গ্রুপ থাকবে এই হচ্ছে চার প্রকারের অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড নিউট্রাল অ্যাসিডিক বেসিক এবং সালফার যুক্ত
এর দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এদের গঠনে বেনজিন রিং থাকে। এদের গঠনে কি বেনজিন রিং থাকে, তাদেরকেই বলা হয় অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আর হেটারোসাইক্লিক, বেনজিন রিং এর পাশে আরেকটি পার্শ্ব শিকল হেটারোসাইক্লিক রিং থাকে পার্শ্ব শিকলে। বেনজিন রিং এর পাশে একটি হেটারোসাইক্লিক রিং থাকে, যখন থাকে সেটাকেই বলা হয়েছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। তো আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ছকের মাধ্যমে পড়লে তোমাদের মনে রাখাটা সহজ হবে বলে আমার মনে হয়। তো এভাবেই পড়বে এবং কিছু কিছু বর্ণনা এক্সাম্পলগুলো তোমরা সাথে যুক্ত করে নেবে, যে প্রত্যেকটার সাথে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। আবার এখানে আমি 10টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছি, সেই 10টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নামগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এছাড়া অনপরিহার্য কারা কারা এটাও তোমরা এক্সাম্পল মনে রাখবে, এবং এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল তোমরা পাশাপাশি এরকম ছক করে ছকের মধ্যেই লিখে যদি পড়ো তাহলে তোমাদের মনে রাখতে সহজ হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা কেমন। তো ঘরে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।